হুজুর বলেন, আমার ওই কষ্টের সময় খাদিজা নাই। ওই সব পাথরগুলি আমি আজও চিনি, যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরগুলি আমাকে সালাম করেছে। আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ও নবী কোন চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ইসলামিক মিডিয়া 01+ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তুমি আমার চোখের সামনে হযরত খাদিজা, রাসূলুল্লাহ কোন সময় ভুলতে পারেন নাই। হযরত খাদিজার কথা হুজুর বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে উৎকৃষ্ট উত্তম মহিলা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। খাদিজারে রাসূলুল্লাহ তো ভালোবাসতেন। 40 বছরের বিগত যৌবনা প্রৌঢ়া বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন, আর তা 25 বছরের ভরা যুবক। রাসূলুল্লাহ হযরতে রাসূল খাদিজা বেঁচে থাকাকালীন আর একটা মেয়ে লোক বিবাহ করেন নাই। হযরত খাদিজা, রাসূলুল্লাহ বসে আছেন হেরা পাহাড়ের গুহায়। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে। আমি হেরা পাহাড়ে উঠেছি, খুব কষ্ট হয়েছে আমার উঠতে। হেরা পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়েছে, অনেক উঁচা পাহাড়। যে গুহায় রাসূলুল্লাহ ওহী নাযিল করেছেন, ওই গুহার ভিতরে ঢুকে আমার কিন্তু রাসূলুল্লাহর কথা মনে আসা স্বাভাবিক ছিল, কিন্তু তা আসে নাই। আমার প্রথমেই মনে আসলো রাসূলুল্লাহ পুরুষ মানুষ, ওনার জন্য ওঠানামা স্বাভাবিক ছিল, কিন্তু আমার মা খাদিজা কি কষ্ট করে প্রত্যেকটা দিন কাফেরদের চোখ এড়ায় রাসূলের জন্য খাবার এই পাহাড়ের উপরে পৌঁছে দিয়েছে। আমি মা খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়ায় কাঁদছি, দোয়া করেছি। হযরতে জিবরাইল বলছেন, হে রাসূল, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে, আমি এখন চলে যাই। খাদিজা আসলে খাদিজাকে বলবেন, আল্লাহ পাক আজকে আমার মাধ্যমে হযরত খাদিজাকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা যখন রাসূলের কাছে পৌঁছে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তোমার জন্য আজকে একটা দারুণ সংবাদ আছে। বলে কি? আজকে জিবরাইল কেবলমাত্র উঠে চলে গেলেন। হযরতে জিবরাইল বলে গেলেন, খাদিজা তোমার জন্য আল্লাহ পাক সালাম জানিয়েছেন। হযরত খাদিজা টুকরে কেঁদে উঠলেন, বললেন, হে রাসূল, আল্লাহ আমার সালাম বলেছেন, আমার নারী জন্ম সার্থক হয়ে গিয়েছে। কিন্তু হে রাসূল, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি তো তা জানি না। আপনি আমার পক্ষ থেকে রাসূলুল্লাহর সালামটা, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে জবাব দিলে হয় আপনি দিয়ে দিয়েন। আজ খাদিজা নাই, আজ আবু তালেব নাই, সাথী সঙ্গীরা হুজুরের সঙ্গে দিনের বেলায় দেখা করতে পারে না। শত্রু কর্তৃক পরিবেষ্টিত পাহাড়িয়া অঞ্চল, তায়েফের শীর্ষ পাহাড়ে বসে রাসূলুল্লাহ ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাত তুলেছেন, বলতেছেন, হে আকাশের মালিক, আমার রব, এই কাফেরেরা ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, ওরা না জেনে না বুঝে আমার শরীর থেকে যে রক্ত ফেললো, আল্লাহ তুমি দয়া করে এদের উপরে, তুমি রাগ করে এদের উপরে গজব দিও না, এদের উপরে গজব নাযিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শোনায় দিলেন, পরবর্তী সময়ে নবীজিকে শোনায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি আমার तमाम সৃষ্টি জগতের জন্য আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার সৃষ্টি জগতের জন্য রহমত। ওহদের ময়দানে দন্দান মুবারক শহীদ হয়েছে রাসূলুল্লাহ। কপালের মধ্যে কাফেরদের অস্ত্র দিয়ে শিরস্ত্রাণ ভেঙে গিয়ে লোহার টুকরা কপালের ভিতরে প্রবিষ্ট হয়েছে। কপালের থেকে লোহার টুকরা বের করা হলো, দাঁত দিয়া মুখ দিয়া রক্ত ঝরছে, চেহারা দিয়ে রক্ত ঝরছে। আহারে নবী,
রাসূলুল্লাহ আল্লাহর এত প্রিয়, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি, যিনি কোনোদিন কোনো মানুষকে ব্যথা দেন নাই, কষ্ট দেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 10টি বছর খেদমত করলাম, রাসূলুল্লাহ একটা দিন আমাকে ধমক দেন নাই, রাগ করে কথা বলেন নাই। সেই মানুষের মুখ দিয়ে রক্ত পড়ে, কপাল দিয়ে রক্ত ঝরছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে দেখুন, রাসূলুল্লাহ নিজের হাত মোবারক কপাল দিয়া, চেহারা দিয়া ঘুরাইয়া নিয়া তাকায় দেখে টাটকা রক্ত। রাসূলুল্লাহ বলছেন, আরে যেই জাতি তার রাসূলের রক্ত দিয়া চেহারা লাল বানাইয়া দিল, এই জাতির কল্যাণ কি করে হবে? আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আমার রব, আমার কওম বোঝে নাই, আমার জাতি বোঝে নাই, ওদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কাফেরেরা বোঝে নাই, সেই জন্য বাধা দিছিল। কিন্তু যখন দিন প্রতিষ্ঠা হয়ে গেল, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কায়েম হয়ে গেল, বেকার সমস্যার সমাধান হয়ে গেল, শ্রমিকরা শ্রমের মর্যাদা পেল, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পেল, নারীরা তারা রাস্তা দিয়ে যেতে পারলো, কোনো বাধা নাই, বিপত্তি নাই, সতীত্ব বিনষ্ট হয় না, বেকার ভাতা দেওয়া শুরু হয়ে গেল, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। কাফেরেরা মনে করলো, আরে এই মানুষটার সাথে খামখাই বিরোধিতা করেছি। তারা এসে রাসূলুল্লাহর মদিনার জীবনের শেষ দিকে আশেপাশে একটাও কাফের ছিল না, সবাই পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাই বলছেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দিন যখন প্রতিষ্ঠিত হবে, দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে। আজ ইসলামের পথে না আসতে পারে, সেজন্য শুরু হয়েছে শিরক, ঠিক কিনা বলে? শুরু হয়েছে বিদআত, বানানো হয়েছে শিখা চিরন্তন। শিখা কি কোনোদিন চিরন্তন হয়? বাংলা ভাষার জন্য এত মহব্বত, কিন্তু বাংলা বোঝো না তোমরা। চিরন্তন, ইউনিভার্সাল, চিরন্তন, শাশ্বত কেবলমাত্র আল্লাহ। ওই শিখা বৃষ্টির পানিতে একদিন নিভে গিয়ে প্রমাণ করেছে আমি চিরন্তন নই। সুতরাং ইসলামী শাসন না আসা পর্যন্ত এ ধরনের শিরক, এর অনুষ্ঠান বয়কট করুন। সমস্ত শিরকের অনুষ্ঠানকে বর্জন করতে হবে, বয়কট করতে হবে। শিরক আর বিদআতের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে, আল্লাহ পাক বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকনা ইল্লা দাহর। আল্লাহ পাক বলেন, এই কাফেরেরা বলে দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, আর আমাদের মৃত্যু এখানেই, জীবন এখানেই মৃত্যু। কালের আবর্তন ছাড়া আমাদের কিছুই হয় না, আমাদের কিছুই ধ্বংস হয় না। আমরা এখানেই জন্মাই, এখানেই মরে যাই, মাটির সাথে মিশে যাই, আমাদের সঙ্গে আমাদের এই জীবনই শেষ। বিরক্ত করবেন না, আমরা এখানেই জন্মগ্রহণ করি আর এখানেই শেষ হয়ে যায়। এটা কাফেরদের প্রশ্ন। প্রশ্ন কার? নামটা কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু হুমায়ুন আহমদকে বলি নাই, নাট্যশিল্পী নাট্যকার হুমায়ুন আহমদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ডক্টর হুমায়ুন আজাদ। আমার বিশ্বাস তার বইয়ের নাম। এই বইতে তিনি প্রশ্ন তুলেছেন, বাঘের পেটে চলে গেলে, মানুষ পুড়ে ছাই হয়ে গেলে কেমনে পরকাল হবে? এটা মিথ্যে কথা, নিরর্থক, এটা বিশ্বাস করা ঠিক নয়। এই প্রশ্ন হলো কাফেরদের প্রশ্ন। প্রশ্ন কার? এই যে দেখেন, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন, কাফেরেরা প্রশ্ন করে, তারা বলে, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ। আমরা নাকি মরে যাব, তারপরে আমরা নাকি মাটির সাথে মিশে যাব, এরপরে আমাদেরকে উঠানো হবে, যালিকা রাজউম বাঈদ, এরপর আমাদেরকে উঠানো হবে। এই কথাও কি বিশ্বাসযোগ্য? এ কারা বলতো? ওয়াকালু আইযা কুননা ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। যখন মাংস গলে গিয়ে
আমাদের হাড় গোড়গুলি পচে যাবে এবং আমরা যখন মাটির সাথে মিশে যাব তখন নাকি আমাদেরকে আবার জিন্দা করা হবে। এই বলে কাফেরেরা পরস্পরের সাথে হাসি ঠাট্টা করত। ওরা বলতো মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, পচে যাওয়ার পর, গলে যাওয়ার পর কে আমাদের জিন্দা করবে? বলে দাও এসব তিনি জিন্দা করবেন যিনি কোন রকমের মডেল ছাড়া তোমাকে প্রথম সৃষ্টি করেছেন, সেই খোদা আবার তোমাকে জিন্দা করবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমার সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? কোনটা কঠিন?